নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টুকিটাকি। আর আজকে আমরা তিন বন্ধুরা মিলে ঠিক ডায়াগনস্টিকটা কি আছে না, হ্যাঁ তার ঠিক পাশ দিয়ে ঢুকে গেলেই ওই হালকা যাচ্ছি বিশ্ব বাংলা পার করে আমরা যাচ্ছি ইকো পার্কে। ইকো পার্কে আমরা আজকে 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বর কোনোটাতে যাই না। আমরা একটু হরিণালয়, যেটা খুব একটা ফেমাস নয়, মানে সবাই হয়তো অতটা আসে না। খুবই ছোট একটা পার্ক, ভীষণ পরিষ্কার আর অনেক অ্যানিমেলস রয়েছে, বার্ডস রয়েছে। বাচ্চাদেরকে যদি নিয়ে আসো খুব ভালো লাগবে। শীতের দিনকে এরকম একটা জায়গা সত্যিই খুব ভালো। আমরা ঘুরবো ওখানে, আর পুরো ব্লগটা দেখে কেউ কিন্তু মিস করো না। আশা করি সবার খুব ভালো লাগবে। ওই দিক দিয়ে তুললে অনেক এটা ইকো পার্কের 7 নম্বর গেটে। তোমরা যদি আসো, তাহলে গাড়ি করে যদি আসো, তাহলে একেবারে 7 নম্বর গেটেই আসবে। 7 নম্বর গেটে এটা রয়েছে। পার্কটা খুব বেশি বড় না, কিন্তু বাচ্চাদের নিয়ে আসলে ডেফিনেটলি ওদের খুব ভালো লাগবে। আর দেখো প্রচুর ফুল, মানে এই দাঁড়াও একটু তাকাও তো। ভীষণ ভালো লেগেছে। আমরা এসছি, তো আমরা তো ডেফিনেটলি কিছু ছবি টবি তুলবো ঠিক করেই এসছি যে আজকে পুরোটা দিন এইভাবে কাটাবো। দেখো দুটো জিরাফ রয়েছে। আমি তো দূর থেকে ভাবছিলাম যে হয়তো কোনো পোস্টার রয়েছে, তো কাছে গিয়ে দেখলাম যে না, দুটো জিরাফ রয়েছে আর ওরা বাইরেই ছিল। তো বেশ ভাল লাগছিল দেখতে। আমি কিছু ছবিও তুলেছি, ডিয়ার, জেব্রা, তারপরে ছোট ছোট মাংকি, প্রচুর। আমরা খানিকক্ষণ এখানে দেখার পর দেখলাম ওরা ভেতরে চলে গেল। তারপর দেখো জেব্রাও রয়েছে। চিড়িয়াখানাতে এর মধ্যে আমি গেছিলাম, কিন্তু চিড়িয়াখানাতে কিন্তু আমি জেব্রা দেখতে পাইনি। আর সত্যি কথা বলতে কি, চিড়িয়াখানা থেকে তো আমার এটা একটু ক্লোজ এসো, ক্লোজ এসো। কিছু রিলস করার ট্রাই করছিলাম, বাট আলটিমেটলি হয়ে উঠছিল না। তোমরা দেখো কি সুন্দর এখানে ফুল ফুটেছে, প্রচুর ফুল দেখতে পাবে। কি কমেন্ট করছে? চলো আস্তে আস্তে হেঁটে হেঁটে চলো। এই জায়গাটা তো এই উল্টো দিক না, আমার দিকে ফেরো মাঝে মাঝে। চলো আস্তে আস্তে হাঁটো হাঁটো হাঁটো। ছোট বাচ্চাদের নিয়ে এসছে আর ভিডিও তুলছে তারা। তোমরা দেখেই বুঝতে পারছো জায়গাটা কতটা পরিষ্কার। প্রত্যেক দিনের কর্মব্যস্ততার লাইফ থেকে একটু আলাদা হওয়ার জন্যই আমরা জেনারেলি আমরা তিন বন্ধু মিলে চলে এসেছি এখানে। কিছু কিছু ছবিও তুলেছি। তো আবার সেই বাচ্চাদের মতন প্রচুর আর কি অ্যানিমেল দেখলাম। আর তোমরা দেখো এরকম যে পিকনিকগুলো হয়, স্কুল থেকেও মানে আমাদের যে এক্সকারশনগুলো হয়, বাচ্চারা তুমি যখন এখানে পিকনিক করছে, এই দেখো কত হরিণ, মানে অনেক হরিণ আমরা দেখেছি। প্রায় 20-25টা হরিণ এরকম একসাথে যাচ্ছিল। দেখতে ভালোই লাগছিল। ছোটোবেলায় মনে হচ্ছিল যেন ফিরে এসেছি। আর হয়তো অতটা বোরিং লাগছে না, কিন্তু এখানে প্রচুর মানে ম্যাকাও পাখি, টিয়া পাখি, এগুলো আমরা দেখেছি। এখানে একটা ছোটো ক্যাফে আছে, সেই ক্যাফের সামনে একটা বসার জায়গা আছে, দেখতে পাচ্ছি। ধরো তো নিয়ম থেকে ওসব না কিনলেই পারে। এই এটা কি গো? চিকেন গো। চিকেন বসে, এটা কি গো? ফ্রাইটা না পরে খেয়ে তো শেষ করতে হবে, নাহলে কি করবো? এটা শেষ করে যায় না। যা এনেছি সব খেয়ে তো শেষ করতে হবে। আমাদের তো এই প্ল্যানটা আজকে পুরো হুটহাট করেই হচ্ছে। তো এবার আমরা ওখান থেকে প্যান্টালুন্সে যাব। প্যান্টালুন্সে সিটি সেন্টার 1-এর প্যান্টালুন্সটা একটুখানি ঘুরবো, কিছু কেনাকাটা করব, এবং কেনাকাটা করে তারপর আমাদের ইচ্ছা আছে যে কফি হাউস যাবো, কফি ডেট হয়ে আমাদের আরেকটা বন্ধুর সাথে দেখা করার ছিল, তার সাথে দেখা করে আমরা এবার যাচ্ছি নিউটাউন কফি হাউসে। ওখানে একটু কফি টফি খাবো, একটু স্ন্যাক্স ট্যাক্স খাবো, খেয়ে তারপর দেখা যাক কি হয় তারপরের প্ল্যান। বেসিক্যালি আমরা তিনজন আমাদের ট্রেনে আলাপ হয়েছে, আমরা একসাথেই অফিস যাই। তো সেখান থেকেই আমাদের আলাপ, এবং তারপরে আস্তে আস্তে বন্ধুত্ব শুরু হয় আর কি। যদিও আমাদের বন্ধুত্বটা শুরু হয়েছিল অনেক পরে, প্রায় 1 বছর আমরা একসাথে ট্রেনে যাতায়াত করেছিলাম, কিন্তু আমরা কেউ কারোর সাথে কথা বলিনি। তারপর আস্তে আস্তে যেটা হয় আর কি, বন্ধুত্ব হয়, তারপরে আস্তে আস্তে বেশ ভালো বন্ধুত্ব হয়। তো আমরা আজকে এসেছি এবং আমাদের দেখতেই পাচ্ছ ছবিগুলো দেখে আমরা খুব এনজয় করেছি। মানে গার্লস ট্যুর যেরকম হয় আর কি, গার্লস ট্যুর বলবো না এটা,
মানে ওয়ান ডে ট্যুর বলাও যেতে পারে, বেশ ভালো। ওদিকে হিপোপটেমাসও আছে। আমাদের অন্য অনেক প্ল্যান আছে, দেখা যাক এবার উইকেন্ড ট্রিপ কিছু করা যেতে পারে। তো কিছু ছবি তুলেছি, অনেক ছবি তুলেছি, কিছু বলবো না, প্রচুর ছবি তুলেছি, আর এগুলো মেমোরিজ হয়েই থাকবে। তোমরা দেখো, ভাগ্যিস ড্রাইভার দাদা ছিল, সেই জন্য আমরা এত ছবি তুলতে পেরেছি। এবং মোটামুটি কফি হাউসে আড্ডা ফাড্ডা চুকিয়ে নিয়ে আমরা একটা কফি টফি খেয়ে তাহলে আপনি কোথায় কোথায় আসবেন? ভিডিও করেছি রিলস করার জন্য, তো সেরকম অনেকে আসে, তারা ইভিনিং ওয়াক করে, মানে সব বয়সের মানুষরাই এখানে আসে এবং তারা সেরকমভাবেই এনজয় করে। আমাদের ঘরে চলে যাব। এই যে বেশ কিছু ছবি তুলেছি। তো আজকের ট্রিপটা মোটামুটি এখানেই শেষ হলো, এবং দেখা যাক আমরা তিনজন নেক্সট আবার কোথায় যেতে পারি। নেক্সট ট্যুর মেবি শান্তিনিকেতন। আমাদের এইটা কেমন লাগলো ব্লগটা জানিও কিন্তু। আর আজকে মোটামুটি সন্ধে হয়ে গেছে, আমরা ফিরছি, আর ফেরার সময় আমার ফেভারিট গানটা হঠাৎ করেই দেখলাম বাজতে শুরু করলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।